একটা ওয়াদা নিতে চাই, আপনারা এখানে যতগুলো মানুষ আছেন সবাই কি ফজরের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ? একজন হাত উঠাইছে, বাকি সবাই কি পড়বেন না? একটু ওয়াদা করেন তো, সবাই ফজরের সালাত আদায় করবে ইনশাআল্লাহ। হুজুর তো সবাই তো হাত উঠায় নাকি, সবাই কি কাজা করবেন? কথা বলেন না কেন? এই যে সারা রাত আমরা জাগার পরও 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমানোর পর আমরা ফজরের সময় ঠিকই আমাদের জেগে যেতে হয়, কারণ এই ঠান্ডা সমস্ত মানুষকে রুখতে পারে, সমস্ত মানুষ ঠান্ডার কাছে হেরে যেতে পারে, কিন্তু মুমিন কখনো ঠান্ডার কাছে হার মানতে রাজি নয়, ঠিক কি না? এটা হচ্ছে ঈমানের পাওয়ার। যখন ফজরের আজান হয়ে যায়, প্রত্যেকটা মুমিন তখন গরম পানি নয় ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়, ঠিক কি না? আমরা পৃথিবীর কাউকে সিজদা করি না, পৃথিবীর কারোর ইবাদত করি না, আমরা একজনের ইবাদত করি, তিনি কে? পৃথিবীর কাউকে ইবাদত করি নাকি? কথা বলেন। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা ভিন্ন পন্থী অবলম্বন করে, ভিন্ন ভিন্ন জায়গায় সিজদা দেয়, ভিন্ন ভিন্ন জায়গায় তারা ইবাদত করে, কিন্তু আমরা পৃথিবীর কারোর সামনে আমার মাথাটা নত করি না, একজনের সামনে আমার মাথাটা নত করি, তিনি কে? আল্লাহর সামনে ছাড়া পৃথিবীর কারোর সামনে আমরা মাথা নত করি? মাথা নত করি না। এজন্য করে রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমরা তো পৃথিবীর কারোর সামনে মাথা নত করো না, যারা আমার কুদরতে সিজদা দাও, আমার ইবাদত করো, রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে কখনো দিবেন নাকি? কথা বলেন। এজন্য যারা সালাত আদায় করবে, দৈনিক 5 বার করে সালাত আদায় করবে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে গুনাহগুলো করে, জোহরের সালাত আদায় করলে রব্বুল আলামিন তার গুনাহগুলো maaf করে দেয়। আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ইশা পর্যন্ত যদি কোনো গুনাহ করে ফেলে, মধ্যখানে যে নামাজগুলো আছে, এই নামাজগুলো যদি সে পড়ে, ওই মুমিন ব্যক্তি কখনো গুনাহের ধারে কাছে যেতে পারে না। বিশ্বনবীর কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ কেমন উদাহরণ দিলেন আপনি? বিশ্বনবী বললেন, রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজকে এমন ভাবে সেটেল করেছেন, কোন ব্যক্তি যদি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, জোহরের সালাত আদায় করার সাথে সাথে তার জিন্দেগীর গুনাহগুলো রব্বুল আলামিন maaf করে দেয়। আবার রব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো শোনো, যারা দৈনিক 5 বার করে সালাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো, কেউ যদি একবার নদীর মধ্যে গোসল করে ফেলে, দ্বিতীয়বার গোসল করার কোনো প্রয়োজন হয় না, তার গায়ের ময়লাগুলো সাফ হয়ে যায়। আবার কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার করে গোসল করে, তাহলে ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে? কারণ একবার গোসল করলেই তো ময়লা সাফ হয়ে যায়, দ্বিতীয়বার গোসলের প্রয়োজন হয় না। যে ব্যক্তি 5 বার করে দৈনিক সালাত আদায় করবে, একবার গোসল করলে যেমন ময়লা সাফ হয়ে যায়, 5 বার গোসল করলে যেমন কোনো ময়লা থাকতে পারে না। যে ব্যক্তি দৈনিক 5 বার করে সালাত আদায় করবে, ওই ব্যক্তির গায়েও কোনো ময়লা ধুলাবালি থাকতে পারে, গুনাহের কোনো ধুলাবালি থাকতে পারে না। এজন্য করে 5 ওয়াক্ত সালাত পড়ার দরকার আছে না নাই? এজন্য করে দৈনিক 5 ওয়াক্ত করে যারা সালাত আদায় করবে, রব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ বানিয়ে হাশরের ময়দানে উঠাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। কে আপনাকে জবান দিয়েছেন, এই জবান দ্বারা কোনো গুনাহ করা যাবে? এই জবান দ্বারা আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন। কোরআনে কারীম সুন্দরভাবে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনার আমলনামায় 10টা করে নেকি দিবেন কে? এজন্য সকাল এবং সন্ধ্যায় কোরআন পড়া দরকার আছে না নাই? কথা বলেন। আবার কোরআনটাকে রব্বুল আলামিন বলেন, তোমরা সুন্দরভাবে পড়বা, ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তোমরা যখন কোরআনের তেলাওয়াত করবা, সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত করতে বলেছেন একজন, তিনি কে? তার তিলের সহিত তেলাওয়াত করা দরকার আছে না নাই? কিন্তু আমরা কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়তে পারি না, এমন সন্তান আছে না নাই? 100% এর মধ্যে 90% মানুষ আমরা কোরআনটাকে সঠিকভাবে পড়তে পারি না, কিন্তু এই কোরআনটাকে সুন্দরভাবে পড়ার দরকার আমাদের আছে না নাই? কথা বলেন না কেন?
এই যে সামনে রমাদান মাস আসছে, এই রমাদান মাস এক মাস আমাদের কোনো কাজ থাকে না হাতে, এক মাস পরে আমাদের বসে বসে সময়টা পার হয়ে যায়। আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে যেয়ে বলবেন, ও ইমাম সাহেব হুজুর, একটা মাস আমি ফিরে আছি, আপনার কাছে কোরআনে কারীমটা পড়তে চাই। রাব্বুল আলামিন বললেন, তোমরা কোরআনটাকে তারতিলের সহিত পড়বা। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে বলবা, হুজুর এই কোরআনটাকে আমি সুন্দরভাবে পড়তে পারি না, আমাদের কবরের ভাষা হবে আরবি, এরপরে কবর থেকে শুরু করে নিয়ে জান্নাতের ভাষা হবে কি? জান্নাতের ভাষা আরবি হবে, কবরের ভাষা আরবি হবে। আর যিনি আমাদেরকে গাইড করেছেন, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ওনার ভাষাটা ছিল বাংলা নাকি আরবি? কথা বলেন। তাহলে আরবিটাকে সুন্দরভাবে আমাদের শেখার দরকার আছে না নাই? এজন্য ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন, একটা মাস আমি সুযোগ পেয়েছি, হুজুর আমার কোরআন শরীফটাকে সুন্দরভাবে শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য আপনি সহযোগিতা করেন, পারবেন তো সবাই? কথা বলেন। আবার আমরা কোরআনটাকে সুন্দরভাবে পড়বে জবান দিয়ে। আবার বিশ্বনবী বললেন, দ্বিতীয় নাম্বার বললেন আইনুন, অর্থাৎ তোমরা চোখের হেফাজত করবা। কে বলেছেন? রাব্বুল আলামিন বললেন, তোমরা চোখের হেফাজত করবা, এই চোখ দিয়ে অশ্লীল অন্যায় কোনো কিছু দেখা যাবে নাকি? কথা বলেন না কেন? বর্তমান যুব সমাজ যেই সমাজে বসবাস করে, এই সমাজে স্মার্টফোন আছে না নাই? রাত যখন শুরু হয়ে যায়, যুবকদের গুনাহের দরজা তত বেশি খুলে যায়, ঠিক কিনা? রাত যত গভীর হয়ে যায়, এই চোখ দিয়ে রাব্বুল আলামিন বললেন, তোমার এই চোখটা আমি রাব্বুল আলামিন কত সুন্দর করে মায়া করে বানালাম, এই চোখ দিয়ে তুমি অন্যায় কাজ অশ্লীল কাজ দেখা যাবে নাকি? কিন্তু যুবকদের যখন রাত যখন শুরু হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, যুবকদের গুনাহের দরজা তত খুলে যায়, অশ্লীল গান বাজনা তারা স্মার্টফোনের মধ্যে দেখতে থাকে। কিন্তু এই স্মার্টফোনের মধ্যে গান বাজনা দেখা যাবে নাকি? কথা বলেন। এই গান বাজনা হারাম করেছেন একজন, তিনি কে? কারণ এই গান বাজনা বাদ্য বাজনা আমাদের প্রতি হারাম করে দিয়েছেন, এগুলো কখনোই করা যাবে না। এরপরে বললেন, বিশ্বনবী বললেন, যে ব্যক্তি চোখের হেফাজত করবে, সেই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এখন যুব সমাজ গুনাহের দিকে বেশি না কম? কথা বলেন। যুব সমাজ গুনাহের দিকে বেশি ঝুঁকে পড়েছে। এজন্য যদি যুবকদেরকে যদি গুনাহের থেকে যদি বাঁচাতে হয়, স্মার্টফোন তার থেকে বিরত রাখতে হবে। কারণ যতদিন পর্যন্ত স্মার্টফোন তার কাছে থাকবে, গুনাহের দরজায় সে হাবুডুবু খেলতে থাকবে, ঠিক কিনা? এজন্য করে আপনি পূর্বের জামানায় যদি আপনি লক্ষ্য করে দেখেন, রাত যত গভীর হয়েছে, তাদের ইবাদতের দরজাগুলো খুলে গিয়েছে। আর বর্তমান যুবকদের রাত যত গভীর হয়ে যায়, তাদের গুনাহের দরজা তত বেশি খুলে যায়, ঠিক কিনা? এজন্য গুনাহের সাথে ইসলামের কোনো সম্পর্ক, এই গুনাহের সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? কথা বলেন। গুনাহ যারা করবে রাব্বুল আলামিন তাদের জন্য রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের জন্য দুইটা পথ ওপেন করে দিয়েছি। এক নাম্বার হচ্ছে ফারিকুম ফিল জান্নাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, দুনিয়ার মধ্যে তোমার জন্য আমি দুইটা পথ ওপেন করে দিয়েছি। একটা হচ্ছে জান্নাতের পথ, এটা হচ্ছে সরল সোজা পথ। আর একটা পথ হচ্ছে শয়তানের পথ, এটা হচ্ছে জাহান্নামের পথ।